জীবনে মানুষের কত রকম সমস্যার মধ্যে যে পড়তে হয় সে যে পড়ে সেই জানে। তো চলো ভিডিও দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো আমি এবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেও। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো। আর আশা করছি সকলের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে চলে যেও তোমরা। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো সকালে রীতিমতো উঠে পড়েছি। উঠে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে এসেছি আমি চা করতে। শুধু চা করলে তো হবে না, চার সাথে তো আরও অনেক কিছু করতে হবে। তো কী কী করতে হবে? চা তো করবই। তো চার আগে জল গরম তুলে নিলাম মেয়ের ফ্লাক্সে রাখবো বলে, কারণ মেয়ে তো আমার দুধ খায়। তো ওই জন্য ওর জন্য আগে গরম জল তুলে রাখলাম। আর এদিকে ওর ওই বোতলগুলো ধোবো গরম জল দিয়ে, এইদিকে দুধ জ্বালাবো, ওর জন্য খাবার রান্না করব, অনেক রকম কাজ আছে। তো সকালে শুধু চা করতে আসলে শুধু হয় না, চার সাথে আমার অনেক কাজ করতে হয়। তো যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি না, কিন্তু দেখতেই পারো তোমরা যে আমি চা করতে আসলে কী কী করি। তোমরা হয়তো দেখেছো অনেকেই, কিন্তু এটা আজকে আমি বললাম যে শুধু আমি চা করতে আসলে শুধু চাই করি না, চার সাথে আমাকে অনেক কিছুই করতে হয়। এটা রেগুলারের রুটিন আমার। তো যাদের বাচ্চা কাচ্চা আছে অবশ্যই সবাই করে হয়তো, আবার হয়তো কেউ করে না, জানি না ঠিক আমি কে কী করে, কিন্তু আমার কাজ অন্যরকম আর তাদের কাজ হয়তো অন্যরকম। কারটা কেমন ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আমি কিভাবে গুছিয়ে কাজ করি তোমরা অবশ্যই দেখতে পারবে ভিডিওতে। মানে যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি সকলের ভালো লাগবে। তো বললাম না, দেখো যে মেয়ের বোতলগুলো ধুয়ে নেবো এবার। মেয়ের বোতলগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, একটা সমস্যার মধ্যে আমরা পড়েছিলাম, সেটা থেকে অনেকটাই মানে আমরা কাটিয়ে বেরিয়ে গেছি মায়া। তো যাই হোক কী হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি হয়েছিলটা কি, আমার মেয়ের না বললাম না তোমাদের জ্বর হয়েছিল, তোমাদের তো শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে জ্বর হয়েছিল মেয়ের। তো সেই জ্বর এমনি হয়নি, সেটা না হয়েছিল আর কি হাম উঠবে বলে মেয়ের। তো দুদিন আগে জ্বর হয়েছিল, ওই জ্বরটা ওঠার পরেই না মেয়ের গায়ে হাম বেরিয়েও গেছিলো, কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি। দুদিন পেরিয়ে গেছে, কেউ বুঝতে পারিনি। আমরা মাছ ভাত সব মানে সবাই সব কিছু খেয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে খেয়েছি বলেই না মেয়েটার বেশি বেরিয়েছে। আর মেয়েটা খুব মানে কষ্ট পেয়েছে আর কি, জ্বালা যন্ত্রণায় কষ্ট পেয়েছে মেয়েটা, বলতে পারিনি। কিন্তু মানে কান্নাকাটি করতো, কিন্তু আমি তো বুঝলাম না। যাই হোক, তো মাকে জানালাম, মা দেখে বলল যে হ্যাঁ মনে হয় এটাই বেরিয়েছে, তুই মান। তো তারপর থেকে মানা স্টার্ট করলাম। 5 দিন, অ্যাকচুয়ালি 7 দিনই হয়েছে বুঝলে তো বন্ধুরা। মানে 7 দিনে আমি করেছি, 7 দিন পরে স্নান দিয়েছি, কিন্তু 2 দিন আমি মানতে পারিনি, কারণ 2 দিন আমি জানতামই না যে মেয়ের আমার ওই রকম হয়েছে। আমরা 5 দিন আমি সব কিছু মেনেছি, সব কিছু করেছি, যেরকম যা করতে হয় তোমরা তো সবাই জানো কীরকম কী করতে হয় কী না কী, মানে সব কিছুই তো তোমাদের আর ডিটেলসে বলতে হবে না। তো সেগুলোই সব পালন টালন করেছি। তো আজ আমার মেয়ে সুস্থ হয়ে গেছে, এই জন্যই তোমাদের সামনে আমি ভিডিওটা নিয়ে আসতে পেরেছি। মেয়েটা বলছি না খুব বায়না করছিল, জানো না যেদিনকার ওরকম হয়েছিল না, সেদিনকার মেয়ে যে এত কান্নাকাটি করছে আমি তো ওকে সামলাতেই পারছি না। আর ঘর থেকে তো বাইরে বের করা যাবে না, ঘরেই রাখতে হবে। তো তবুও মেয়েকে কত সামলে কত কষ্ট করে যে করে রেখেছি সে আমি জানি। কিন্তু তারপরে মাকে ডাকলাম, মাকে ডেকে নিলাম, কারণ আমি তো একা পারবো না ওকে সামলাতে, না আরও না আমার কোলে ছাড়া কারোর কাছে যাবে না, দাদুও যাবে না, বাবা যাবে না। তো সেই কারণে মাকে ডেকে নিয়েছিলাম। মা চলে এসেছিলো সেদিনকার সকালবেলাই, মানে ওই 1টার মধ্যে ঢুকে গেছে যেদিনকারই, মানে ওটা দেখে মানে আমরা বুঝতে পেরেছি আর কি, সেদিনই মা চলে এসেছিলো। মা ওই 5 দিন ছিল, মেয়েকে স্নান দিলাম বা তারপরে মা চলে গেল। এই তো মা গেছে মঙ্গলবার দিনকার। আর আমি এই যে তোমাদের সাথে এই বুধবারের দিন এই ভিডিওটা এখন ছাড়বো বলে আমি ভাবলাম যে যাই ভয়েস ওভারটা দিয়ে নিই, তারপর ভিডিওটা আগে ছাড়ি, কারণ অনেক দিন তো দেওয়া হয় না ভিডিও, তোমাদের সঙ্গে অনেক দিন গল্প করা হয় না, কিছু করা হয় না, তো ওই জন্য চলে আসলাম। তো আমার জানি না কথাগুলো কেমন শুনতে লাগবে, কারোর ভালোও না লাগতে পারে, কারোর ভালোও লাগতে পারে, অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কার কেমন লাগছে, কারণ অনেক দিন তো ভয়েস ওভার দিই না, জানি না কেমন হবে কি। তো তোমরা সবাই অ্যাডজাস্ট করে নিও আজকে। আর কালকে একটা বিশেষ দিন, তো কালকে কী দিন তোমাদের সবাইকে আমি পরে বলবো। তো
অ্যাকচুয়ালি তোমার দাদা মানে তোমাদের দাদা ভাই আর আমার একটা বিশেষ দিন, তো সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব। যেটুকুনি পারি না কেন সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। ওই জন্য ভাবলাম যে আজকে এই ভিডিওটা আমি এডিট না করতে পারলে না কালকে আর আমি কালকে শ্যুটই করতে পারবো না, মানে কালকে ভিডিওগুলো রেকর্ডই করতে পারবো না, কারণ এই ভিডিও যদি থাকে আর একটা ভিডিও না করা সম্ভব হয় না, আর ওগুলো ডিলিট করে ফেলতে হবে, তারপরে এটা আর আমি এডিট করতে পারবো না। ওই জন্য ভাবলাম যেটুকুনি পারি সেটুকুনি ভয়েস ওভার দিয়ে সেটুকুনি ইয়ে করে তোমাদের সামনে শেয়ার করি। আর এতেও অনেক কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল, সেই কারণেই শেয়ার করতে চলে আসলাম। তো দেখো আস্তে আস্তে এই যে জামা প্যান্ট ধোয়া হয়ে গেছে, চা খাবো এবার গিয়ে, আগে জামা প্যান্টটা ধুয়ে নিই তারপরে আমি যাবো চা খেতে। কারণ ভাবলাম সকাল সকাল জামা প্যান্টগুলো না ধুয়ে দিলে না, শীতের বেলা তো শীতের রোদটা না অতটা ইয়ে হয়ে পড়ে না, তো সেই কারণে আমি আগে ভাবলাম জামা প্যান্টগুলো ধুয়ে নিই তারপরে তোমাদের সামনে, পরে আবার আমি আর কি চাটা পরে খাবো, এখন আর খাবো না। তো দেখো এই যে চা তো করে রেখেছিলামই, তো চাটাকে না একটু হালকা গরম করে নেব, আর এদিকে আমি ভাত ডাল বসিয়ে দেবো সকালের খাবারের জন্য। আর দেখো দুধটাও জ্বালিয়ে নেবো মেয়ের খাবার জন্য, দুধ জ্বালিয়ে নেবো। এদিকে দেখো ভাত, একদিকে দেখো ডাল বসিয়েছি, ডালও হয়ে গেছে, ডালও নামিয়ে নেব। এদিকে যাবো আমি বিছনা তো তুলতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, বিছনা তোলা হয়নি এখনও। আর এদিকে দেখো দুধটা ঢেলে নিচ্ছি, দুধ জ্বালাতে হবে, মেয়ে খাওয়ার টাইম হয়ে যাবে না হলে। মেয়ে না ঘুম থেকে ওঠেই আমার 10টা, 9:30 10টা বাজবে, তারপরে উঠবে, তো ওই কারণে আমি একটু দেরি করে দুধটা জাল দিলাম, নাহলে তো ঠান্ডা হয়ে যাবে আবার। আর এদিকে দেখো চলে এসেছি আমি বিছনাটা ঝাড়তে, আর ওই পর্দাগুলো না একটু ভালো করে ঝেড়ে নিই, রেগুলার একটু ঝাড়ি হালকা করে, নাহলে ধুলো পড়ে যায়, তো ওই কারণে একটু ঝেড়ে নিই। ওইদিকে দেখো আমাদের না একটা মশারি টানানো আছে ওই বাইরের দিক থেকে, যাতে মশা টশা না ঢোকে, এই কারণে ভালো। একদিকে মশাও ঢোকে না, আর না খুব শুঁয়োপোকা হয়েছিল, তো একদিকে ভালোই হয়েছে ওটা দেওয়া আছে বলে শুঁয়োপোকাগুলো না ঘরে ঢুকতে পারে না। মানে বন্ধুরা কত শুঁয়োপোকা হয়েছিল, ওখানে সজনে গাছ হয়েছিল সেখানে হয়েছিল। এদিকে দেখো আমি গান চালিয়ে দিয়েছি টিভিতে, মানে গানটা চালালে না মাইন্ডটা ফ্রেশ থাকে, আর কাজ করতেও সুবিধা হয়, ভালো লাগে, বেশ মনটা অন্যরকম লাগে, তো সেই কারণে আমি গানটা চালিয়ে দিয়েছি ওইদিকে, আর এদিকে কাজ করছিলাম। যে দেখো বিছনা তোলা হয়ে রেডি আমার। তো এবার যাবো আবার রান্নাঘরে, বিছনা তুলে নিয়ে তারপর রান্নাঘর যাবো, আর একটু ঘরটা আবার ঝাড় দিয়ে নেবো, কারণ অনেক সকালে ঝাড় দিয়েছিলাম। এদিকে মেয়ে আমার দাঁড়িয়ে রয়েছে, মেয়ে কান্না করছে, মা কোলে নাও কোলে নাও, বললাম না জ্বর হয়েছিল কালকে, তো সেই কারণে মানে যেদিন এই ভিডিওটা করা হয়নি তার আগের দিন মেয়ের জ্বর ছিল, আর সেদিনকার মেয়ে এরকম বায়না করছিল, ওই তখন ওর গায়ে হামি দেখতে গেলে মানে একটুখানি, তখন ওর গায়ে হাম উঠেছিল, ওই জন্য এখন ঘ্যান ঘ্যান করছে। রান্না বান্না কালকে আমি করতেই পারছি না, তাও বাবু একবার ধরে, তারপরে ওর দাদু একবার ধরে, এইভাবে রান্না বান্না সব করেছি, সব কমপ্লিট। তো সকালবেলা দেখো ডাল ভাত করেছিলাম, কিন্তু ডাল ভাত খেতে ইচ্ছে করছে না, একটু ইচ্ছা করছিলো যে রুটি খাই আজকে, ডিম টোস্ট। তো আমি এদিকে চলে এসেছি ডিম টোস্ট করতে, সকালে দেখো রুটি নিয়ে আসলাম দোকান থেকে গিয়ে, মানে আমাদের নিচেই তো দোকান, আমাদের কোথাও যা লাগে না, মানে আমার তো দোকান দিয়ে রুটি নিয়ে চলে এসেছি। তো রুটিটাকে আমি ডিম টোস্ট করে নেব, মাঝে সাঝে একটু এরকম খেতে ইচ্ছা করে খুবই, আর আমি খাইও, আমার তো আর কেউ কিছু বলার নেই, যখন যা ইচ্ছে হয় তখন তাই খাই, মনে যা চাই তাই খাই, এটাই হচ্ছে কথা।
আমি যে এগুলো এখন খাচ্ছি না, আমি না এখনও জানতাম না যে আমার মেয়ের গায়ে হাম উঠেছে, নাহলে কি আর এগুলো খেতাম বলো বন্ধুরা? আমার মেয়েটা অনেক অনেক কষ্ট পেয়েছে আর কি, অনেকটাই কষ্ট হয়েছে। কি কান্না করছিল সে একটা মাই জানে যে ওর কি কষ্ট হচ্ছিল, আর ওই জানে। দরজা দিতে হবে না, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর ও বারে বারে এসে শুধু দরজা দিচ্ছে আর একবার দরজা খুলছে এই করছে। মেয়েটা এত দুষ্টু হয়ে গেছে না, এত দুষ্টু হয়ে গেছে যে কি করবে ও দিক পায় না ও। আর আমি রান্না করতে আসলে বা আমি কোনো কাজ করলে তখন ওর মার কোলে ওঠা লাগবে, আর অন্য সময় চুপচাপ থাকবে, এক জায়গায় বসে থাকবে, তখন কিছু না। আর যখন রান্না করব কাজ করব তখন মা কোলে নাও কোলে নাও কোলে নাও। এই দিয়ে দেখো আমি ভাত বেড়ে নিচ্ছিলাম, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি। ভাতটা বাড়লাম, ওরটা মাখিয়ে নিয়ে যাব আর আমি ডিম টোস্ট নিয়ে যাব। তো এই দেখো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, আমার স্নানও কমপ্লিট। এদিকে দেখো আমি না মাছ ভাজতে মানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি স্নান করে এসে। আর বাবাকে বলেছিলাম যে একটু তেলাপিয়া মাছ আনবা, মানে কচুরমুখী আসে তো সেগুলো দিয়ে না তেলাপিয়া মাছগুলোকে রান্না করব। আর এদিকে শাক ভাজবো, একটু লাল শাক, আর হচ্ছে মাংস করব। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। তো চলো মানে কতটুকু কি শেয়ার করতে পারি তোমার সাথে শেয়ার করব। মাছগুলো ভাজা করে নিই, আর এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি। তেলাপিয়া মাছগুলো আমি বলেছিলাম যে তুমি ছোটো ছোটো মাছই আনবা, বেশি বড় মাছের আনার দরকার নেই, কারণ বড় মাছ অত ভালো লাগে না, এই ছোটোগুলো বেশি টেস্টি লাগে। তো সেই কারণে বাবুকে বলেছিলাম ছোটো মাছই আনবা। তো দেখো মাছগুলো তুলে নিলাম ভালো করে ভেজে নিয়ে। আর এবারে বসিয়ে দেবো হচ্ছে গিয়ে শাক ভাজা। এই তেলের ভিতরে একটু শাক ভাজা করে নেব। তো এই যে রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা, রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে, আর একটু রসুন থেতো করে দেব, আর সামান্য একটু পেঁয়াজ দেব। মানে এইভাবে আমি শাক ভাজাটা করে খেলে না আমার মানে আমাদের সবারই ভালোবাসে, সবাই খায়। কে কেমনভাবে করো আমাকে অবশ্যই জানিও। আর দেখো আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে ওটা নাড়িয়ে নিচ্ছিলাম, আর এই রসুনটাকেও দিয়ে দেবো এরপরে, আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। শাক ভাজাটা করে নেব, তারপর শাক ভাজাটা করার পরে না তারপরে হচ্ছে বসাবো মাছের ঝোল, লাস্টে বসাবো মাংস। দেখো শাকটা দিয়ে দিলাম, বেশি ভাজবো না, শাক অল্প একটু ভাজবো, একবারের মতন, একবার যাতে হয় সেরকম ভাজবো। আর মাংস শুধু আমার জন্য করব, বাবুও খায় না আর ও তো খায় না, আমি একাই খাবো। বাবুর তো শরীরটা অতটা ভালো না, ওই জন্য ওনাকে না এখন আর মাংস টাংস দিই না বেশি। তোমাদের দাদাভাই বারণ করে যে বাবুকে মাংস দেবে না অত খেতে, ওই কারণে দিও না। আর এদিকে দেখো আমি জিরে দিয়ে দিলাম, শাক তো ভাজা হয়ে গেছে, ওটা নামিয়েও নিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার আমি রান্না করে নেব হচ্ছে গাঠি কচুটা মাছ দিয়ে রান্না করে নেব, তারপরে লাস্টে বসাবো মাংস। তো বন্ধুরা আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। এদিকে না আমি হলুদের কোটোগুলো একটু মুছে নিচ্ছিলাম, সব মশলার কোটোগুলো। আমি
এমনিও আজকে না সব মশলা, আজকে বলতে কি কালকে রাত্রিবেলা তোমাদের সাথে শেয়ার করলাম না আর কি, ভিডিও করা হয়নি। কালকে রাত্রিরে আমি সব কোটো কাটি সব ধুয়েছি, কারণ এই একটু মানে নিয়ে গেল তো এর মধ্যে তো মানে এরপরে কেমন লাগে সব কিছু, মানে ঘরে সব কিছু ধুয়েছি। তো ওই জন্য ভাবলাম কি কোটো কাটিগুলোও ভালো করে ধুয়ে নিই, ওগুলোও ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। ওগুলো সুন্দর করে কালকে ধুয়ে মুছে রেখেছি। এবার থেকে তো আবার রান্না, এই তো 5 দিন আমি রান্নাই করিনি কোনো কিছুই, শুধু আলু সিদ্ধ ভাতই খাওয়া হয়েছে আমাদের সবার। আমার মাও ছিল, মাই রান্না করেছে, তাও মাই আলু সিদ্ধ ভাত রান্না করেছে, আমি করিনি। এই রান্না করব আমি কালকে থেকে। আর এই রান্নাটা তো আগের করা। দেখো জল দিয়ে নিলাম, আর একটু নুন লাগবে হয়তো, ওই জন্য একটু নুনও দিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে না দিয়ে নেব, ঝোল তো ফুটেই গেছে, তো ওই জন্যে মাছগুলোকে দিয়ে নিলাম। আর একটুখানি ফুটিয়ে জাস্ট নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে তেলাপিয়া মাছ দিয়ে গাটি কচুর ঝোল। কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করে জানিও। এদিকে দেখো লাস্টে না একটুখানি ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এটা আমার ঘরে কড়াই ছিল, তো ওই কারণে আমার আর করতে হলো না, দিয়ে দিলাম। আমি এবার থেকে ভেবেছি না এভাবে ধনে জিরে গুঁড়োটা করে রাখবো আলাদা, এবার একসাথে করেছিলাম ধনে আর জিরে, এবার ভাবছি ধনেটা আলাদা করবো আর জিরেটা আলাদা করবো। সব তরকারিতে তো আর ধনে জিরে দেওয়া যায় না, কোনো তরকারিতে জিরে লাগে কোনো তরকারিতে ধনে লাগে, তো এইটা ভাবছি আলাদা করে করবো। আর একটুখানি গরম মশলাও করে নেব, কারণ ওই কিনা গরম মশলা না খেয়ে আমার ভালো লাগে না, আমার এই বানানো গরম মশলাটাই খুব সুন্দর লাগে। দেখো আমি এবার মাংসটা রান্না করব, তো তেলটা বসিয়ে দিয়েছি আমি। তো তেলটা আমার গরম হোক, আজকে না একটু মাংসটা ভেজে নিয়ে তারপরে আমি মাংসটা রান্না করব। তো এটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কীরকমভাবে মাংসটা আজকে রান্না করছি, তোমরা দেখো। আর আমি ওই পাশে গার্ড করে রাখছিলাম, কারণ যদি আবার গায়ে গায়ে আবার তেল মেল ছিটে আসে। যে দেখো মাংসগুলো আমার ভাজা অলরেডি হয়ে গেছে, এবার মানে একবার ভাজা হলো আর একবার ভেজে নেব, দুবারে ভাজা করব, একবারে তো আর হবে না, ওই জন্য দুবারে ভাজা করব। আর দেখো আরেকবার দিয়ে দিলাম, এবার একটু ভাজা করে নেব ভালো করে। তো মাংসটা নাকি ভেজে রান্না করলে বেশ ভালো লাগে। আর এই রেসিপিটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি, আমার বাবা দেখি এইভাবে রান্না করে, তো আমিও ভাবলাম একটু ট্রাই করা যাক কেমন লাগে, খেয়ে দেখি। আমি মানে বাবা তো করে, খেয়ে দেখেছি ভালো লাগে, তো ভাবলাম যে আমি রান্না করলে কেমন লাগে একটু দেখি খেয়ে আজকে। তো ওই কারণে আজকে দেখো চলে এসেছি এইভাবে আমি চিকেন কষা করতে। দেখো আলুগুলোকেও ভেজে নিলাম, এবার আলুগুলোকেও নামিয়ে নেব। এবার এই তেলের ভিতরে আমি একটু জিরে আর একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। জিরেটা না অল্পই ছিল, তাই কোটোটা এভাবে ধরে ঢেলে দিয়েছি। দেখো তেজপাতা দিয়ে দিয়েছি, এবার এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো। আর আজকে একেবারে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে দেন আমি মাংসটা দেবো।
দেখো পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে মশলাটাকেও অ্যাড করে দেবো। তো দেখো লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এবার দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো প্রায় কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি, একটু সামান্য চিনি, স্বাদ মতন। চিনিটা দিলে মানে অন্যরকম লাগে রান্নাটা খেতে, স্বাদটা আর কি বেড়ে যায়। আর এইভাবে নাড়িয়ে নিয়ে ভালো করে এবার কিছুক্ষণ কষিয়ে নেব, সামান্য কষিয়ে নিয়ে দেখছো তাড়াতাড়ি হলো করে আমি রান্না বান্না করছি আজকে। দেখো মাংসটা দিয়ে দিয়েছি, আলুটাও দিয়ে দিয়েছি। বেশিক্ষণ কষানো লাগবে না, যেহেতু মাংসটা তো ভাজা, তো সেই কারণে সামান্য একটু ভাজা ভাজা করে নিয়ে মানে একটু কষিয়ে নেব সামান্য, তারপরে জলটাকে দিয়ে দেবো। কষানো প্রায় হয়ে এসছে, বেশিক্ষণ কষানো লাগবেও না। এমনি মাংস মানে নরম নরম হয়ে গেছে, ওই জন্য এই যে জলটাও দিয়ে দিলাম আমি। এবার ফুটিয়ে নেব কিছুক্ষণ, ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে হয়ে গেল। দেখো আবার একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। দেখো আমার মাংস রান্না হয়ে গেছে, একটু ঝোলটা টেস্ট করে দেখছিলাম আমি যে লবণ টবণ সব ঠিক আছে কিনা। সামান্য একটু লবণ লাগতো, ওই জন্য লবণ দিয়ে নিয়েছি আমি। এবার লাস্টে একটু গরম মশলা দিয়ে নেব। দেখো গরম মশলা দিয়ে নেব, আর একটু চিকেন মশলা দিয়ে না, একটা গরম মশলা দিয়ে নিলাম। এবার আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার নামিয়ে নেব, আমি কড়াই থেকে নামিয়ে নেব। আজকে আমার রান্নাটা কার কেমন ভালো লাগলো অবশ্যই জানিও। তো দেখো আমার মাংস রান্না কমপ্লিট, রান্না বান্নাও কমপ্লিট। তো এবার আমি এই গ্যাসটাকে মুছে নিচ্ছি, বাসনগুলোকে মেজে নেব। তো দেখো এগুলো সব মুছে নিই ভালো করে। তো আজকের মতন কাজ আমার কমপ্লিট। আর বাসনটা মেজে নেব, বাসনটা মেজে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে। আর জানি না
কার কেমন লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। তো আজকের মতন ভিডিও এখানে শেষ। তো টাটা, বাই বাই, সকলকে বলছি গুড নাইট, সকলে ভালো থেকো।